নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকার প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ সোমবার সচিবালয়ে। তিনি বলেন, আমরা টাকা লুট করিনি, পালানোর দরকার নেই। উপদেষ্টা জানান, সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ নিয়ে আর এগোবে না সরকার। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। এটা অনেক কারণ আছে। ৯৯০ এজেন্সির হজ ও ওমরা বাবদ আটকে থাকা প্রায় ৩৮ কোটি টাকা সৌদি থেকে উদ্ধার করেছে সরকার। এ নিয়ে ধর্ম উপদেষ্টা সোমবার সচিবালয়ে ব্রিফিং করেন। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। আমরা সৌদি ফান্ড থেকে এনে এখন আমাদের ফান্ডে জমা হয়েছে। এরপর সাংবাদিকরা জানতে চান, সেফ এক্সিট নিয়ে সরকারের ভাবনা কি। জবাবে উপদেষ্টা জানান, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বর্তমান সরকার। আমার বাইরে সেফ এক্সিট, আমি কোথাও রাস্তায় গিয়ে বলে শুয়ে থাকবো? এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আর আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ছাত্র আন্দোলনকারীদের সাথে সরকারের কোনো দূরত্ব নেই। এটা নাহিদ সাহেব ভালো বলতে পারবেন, এটা তো আমার পক্ষে বলা ঘটে। আমার তো মনে হয় না দূরত্ব তৈরি হয়েছে। রাজনীতির কারণে অনেকে অনেক কথা বলেন, সবগুলো তো আর ১০০ নীতিতে মাপা যায় না। আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো, পলিটিক্যাল লিডারদের সাথেও আমাদের সম্পর্ক ভালো। প্রত্যেকের সাথে আমরা সুসম্পর্ক বহাল রাখার চেষ্টা করি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর খালিদ জানান, প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিষয়টিতে অগ্রসর হবে না সরকার। উনি এটাও আমার বলেছেন, সঙ্গীত শিক্ষার যে ঘোষণাটা, এটা খুব দ্রুত বাস্তবায়িত হচ্ছে না। যাবে না, হেফাজত দাবি করছে। উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না। এ পর্যন্ত হজ নিবন্ধনকারীর সংখ্যা ৬০,০০০। উপদেষ্টা জানান, নিবন্ধনের সময় বাড়ানো হতে পারে। আমি আপনাদেরকে নুরনবী সরকার, ৭১, ঢাকা।